হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও একটি ভিডিও নিয়ে। দীর্ঘদিন পর ভিডিও মেক করতে বসছি। অ্যাকচুয়ালি আমাদের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেল এবং আমরা অনেকভাবেই বিপর্যস্ত ছিলাম। তো আশা করি আমরা সবাই স্বাধীন দেশে আবার নতুন করে নিজেদেরকে গুছিয়ে নেব এবং সেই ধারাবাহিকতায় আমিও শুরু করে দিয়েছি এই কোর্সের বাকি ভিডিওগুলো আপলোড করা। সো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব। চলেন আমরা আগে দেখে আসি আজকের ক্লাসে আমাদের আসলে কোন টপিকটা সিলেক্ট করা আছে। আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে আজকে আমরা 14 নম্বর ক্লাস করব। প্রায় 3 সপ্তাহ আগে আমরা 13 নম্বর ক্লাসটা করেছিলাম। অনেক গ্যাপ হয়ে গেল এবং আজকে আমরা 14 নম্বর ক্লাস করতে যাচ্ছি এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট পপ আপ ইউজিং এলিমেন্টার প্রো বা এলিমেন্টার পেজ বিল্ডার বা এলিমেন্টার প্রো দিয়ে আমরা কিভাবে পপ আপ ডিজাইন করব। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। সো ক্লাস শুরু করার আগে বরাবরের মতো আরেকটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই গ্রুপটাতে জয়েন হবেন। গ্রুপটাতে ধীরে ধীরে মেম্বার বাড়ছে এবং অনেকেই প্র্যাকটিস করছেন আমার ভিডিওগুলো দেখে এবং তাদের সমস্যাগুলো এখানে পোস্ট করছেন। আমরা চেষ্টা করছি সেটা সমাধান করার জন্য। সো আপনি চাইলে এখানে জয়েন হতে পারেন এবং একসাথে প্র্যাকটিস করতে পারেন। আশা করি আপনার জন্য এটা ভালো হবে। সো চলুন শুরু করা যাক। কথা না বাড়িয়ে ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। ওকে, সো আমরা যেটা করছিলাম লাস্ট ক্লাসগুলোতে লোকাল হোস্টে প্র্যাকটিস করছিলাম। আমি লোকাল হোস্টটা আগের থেকে ওপেন করে রাখছি। আপনি চাইলে এখানেও করতে পারেন বা পেন্থিয়নে করতে পারেন বা আপনার যদি লাইভ সার্ভার থাকে সেখানেও করতে পারেন। এখন কথা হচ্ছে আমরা কি দেখতে চলেছি, সেটা হচ্ছে পপ আপ। অনেকেই আমরা জানি না পপ আপটা কী। আমি জাস্ট প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি পপ আপটা আসলে কী, কোন পারপোসে কাজ করে। তার জন্য একটা রিয়েল টাইম এক্সাম্পল দেখাই আপনাদেরকে। আমি যদি এখান থেকে একটু এলিট কার বিডিতে চলে যাই, এলিট কার বিডি এটা আমার করা একটা প্রজেক্ট। সো এই প্রজেক্টটাতে যদি আমি যাই তো দেখবেন এখানে যখন আপনি ইন্টার করবেন, এই যে দেখেন উপরে একটা পপ আপ চলে আসছে। অর্থাৎ আমি যদি এটাকে একটু রিলোড করি, এই যে রিলোড করি, তাহলে দেখবেন যে এইখানে যখনই আপনি ইন্টার করতে যাচ্ছেন তখনই আপনার সামনে একটি পপ আপ আসছে এবং আমি যদি একটু রিলোডটা কমপ্লিট করি, দেখেন এই যে পপ আপ চলে আসছে এবং এই পপ আপে সে কী শো করছে, সে শো করছে কি যে তার লাক্সারি কার রেন্টাল সার্ভিস ইন বাংলাদেশ, তার উপরে ডিসকাউন্ট চলতেছে 10%। অর্থাৎ এই পপ আপটা দিয়ে সে এই ওয়েবসাইটের যে ইউজারটা আসলো বা যে অডিয়েন্সটা আসলো তাকে অ্যাট্রাক্ট করলো এই বলে যে এখানে লাক্সারি কার যদি কেউ রেন্ট করে অর্থাৎ ভাড়া নেয় বা সেই সার্ভিসটা কেউ যদি নেয় তাহলে তার 10% ডিসকাউন্ট চলতো। সেটা চেঞ্জ হইতে পারে, এর থেকে বড় ডিসকাউন্ট আসতে পারে। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি এসে দাঁড়ালো যে সে তার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করলো এই পপ আপের মাধ্যমে, তাকে জানান দিল যে আমার এখানে একটা অফার চলতেছে। সো এটা একটা পারপোজ। এরকম অনেক পারপোসে আপনি এটা এখানে ব্যবহার করতে পারেন। ই কমার্স ওয়েবসাইটের কুপন আপনি এখানে দিয়ে দিতে পারেন যে এটা চলতেছে, এই কুপনটা ইউজ করে আপনি একটা ছাড় পাবেন। অর্থাৎ আপনার অডিয়েন্সকে ভ্যারাইটিস পারপোসে অ্যাট্রাক্ট করার জন্য বা তার কাছে কোনো ইনফরমেশান পাস করার জন্য আমরা সাধারণত এই পপ আপগুলো ব্যবহার করি যে সে যদি আমাদের ওয়েবসাইটে আসার সাথে সাথে সে যেন সেই তথ্যটা পেয়ে যায়, ইনস্ট্যান্ট সেই তথ্যটা সে পেয়ে যায়, তাকে যেন কষ্ট করে খুঁজে না নিতে হয়। সো এরকম অনেক পারপোসে এটা ব্যবহার হয়। সো পপ আপের একটা ব্যবহার আমি দেখালাম এবং পপ আপটা কীভাবে আসে এবং এই ক্রসে ক্লিক করলে এটা কেটে যায়, এই হচ্ছে ব্যাপার। এখন এই ধরনের ফাংশনালিটি আপনি কিভাবে বানাবেন এটা আমরা দেখব। যদিও এটা ডিজাইন, বাট এটা একটা ফাংশনালিটিও বলা চলে। যদিও আমরা ডিজাইন পার্ট দেখতেছি, ডিজাইন এবং ফাংশনালিটি দুই জিনিসটা এখানে ইনক্লুডেড আছে। সো আমি আজকে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো এইটা দেখাতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে জানতে হবে যে এটা কীভাবে, মানে কী দিয়ে তৈরি করব। দেখেন এই পপ আপ মেকার নামে অসংখ্য প্লাগইন আছে। প্লাগইনগুলো ব্যবহার করে আপনি যদি এখানে একটু পপ আপ মেকার লিখে সার্চ করেন, পপ আপ মেকার ওয়ার্ডপ্রেস প্লাগইন লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে এখানে অনেক প্লাগইন আছে, অনেকগুলো প্লাগইন পাবেন আপনি। ওয়ার্ডপ্রেস ফ্রি পেইড অনেক প্লাগইন পাবেন, এই প্লাগইনগুলো দিয়ে আপনি বানাতে পারবেন। বাট আমরা যদি এলিমেন্টার ব্যবহার করে থাকি, এলিমেন্টার পেজ বিল্ডার ব্যবহার করে থাকি এবং এলিমেন্টার প্রো ব্যবহার করে থাকি, তাহলে আমাদেরকে থার্ড পার্টি আর কোনো প্লাগইনের সহায়তা নেওয়া লাগবে না। আমরা এই পেজ বিল্ডারের মাধ্যমে পপ আপ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এবং আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে যেটা করছিলাম, এলিমেন্টার পেজ বিল্ডার এবং এলিমেন্টার প্রো এই দুইটা নিয়েই কিন্তু কাজ করছিলাম, যে এলিমেন্টার এবং এলিমেন্টার প্রো। যেহেতু আমাদের এলিমেন্টার আবার এলিমেন্টার প্রো আছে, তাই এলিমেন্টার এবং এলিমেন্টার প্রোর সাহায্যে আমরা যেটা করব যে একটা পপ আপ মেক করা শিখবো। এবং আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তখন কিন্তু এভাবে পপ আপ মেক করি। এবং শুধু তাই না, এই যে পপ আপটা আমি আপনাদেরকে দেখালাম, এই যে পপ আপটা,
এই পপআপটাও কিন্তু এলিমেন্টার পপআপ দিয়ে তৈরি করা, জাস্ট এলিমেন্টার দিয়ে পপআপটা মেক করা। সুতরাং আমরা এটাই দেখব যে এটা আসলে কীভাবে করা যায়। সো প্রথমে আমরা যেটা করতে পারি যে পপআপ মেক করতে গেলে আমাদেরকে চলে যেতে হবে টেমপ্লেটস থেকে, যে পপআপে চলে যান। পপআপে যাওয়ার পরে এইখানে দেখেন ক্রিয়েট ইউর ফার্স্ট পপআপ আছে, অর্থাৎ আমরা এখানে অ্যাড নিউতে পপআপে ক্লিক করব এবং এখানে পপআপ সিলেক্ট করা থাকবে। দেখেন এখানে অনেক কিছু আছে, লুপ আইটেম আছে, আমরা হেডার ফুটার দেখছি, 404 আছে, আর্কাইভ আছে, সিঙ্গেল পোস্ট আছে, সিঙ্গেল পেজ আছে, এগুলো ম্যাক্সিমাম সব ডাইনামিক কাজকর্ম এবং এই জিনিসগুলো আমরা সবগুলোই দেখব, এর থেকে বেশি কিছু দেখব বাট ডাইনামিক ফাংশনালিটিতে যখন যাবো, মানে ডাইনামিক পার্টে যখন যাব। এখন আমরা ডিজাইন করতেছি, আমরা পপআপ করি, আমরা লিখি যে মেইন পপআপ নামে আমরা একটা পপআপ ক্রিয়েট করি, ক্রিয়েট টেমপ্লেটসে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের একটা হচ্ছে এডিট প্যানেল নিয়ে যাবে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল একটা পেজ এডিট করতে গেলে যেমন আমাদেরকে এডিট প্যানেলে নিয়ে যায়, পপআপের ক্ষেত্রেও আমাদেরকে সেম ওয়েতে একটা এডিট প্যানেলে নিয়ে যাবে এবং এইখানে আসার পর আপনি অনেক টেমপ্লেটস দেখতে পারবেন, মানে অনেক প্রিমেড পপআপ দেখতে পারবেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এলিমেন্টার প্রোর পেইড ভার্সন অর্থাৎ লাইসেন্স কিট আপনার লাগবে, তাহলে আপনি এই জিনিসগুলো আসলে ব্যবহার করতে পারবেন। বাট আমরা স্ক্র্যাচভাবে মেক করা শিখবো, আমরা এটা কেটে দিব এখান থেকে। কেটে দেওয়ার পর এই যে আমাদের পপআপ ডিজাইন, দেখেন একটা পেজ ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি আসতেছিল, পুরাটা আসতেছিল, বাট আমরা এখন যেটা করতেছি একটা পপআপ ডিজাইন করতেছি, তাই পপআপের জন্য আমাদের এতটুকু এডিট প্যানেল আছে, চাইলে এটাকে আমরা কাস্টমাইজ করে কম বেশি করতে পারি, আমরা দেখবো এগুলো এখন, ঠিক আছে। এখন আমরা যদি একটু দেখি যে কিভাবে এটা আসলে ডিজাইন করা যায়। সো দেখেন ডিজাইনের ক্ষেত্রে সব কিছু একই, যে পেজ ডিজাইনের ক্ষেত্রে যেমন আমরা এখানে সেকশন নিচ্ছিলাম, এখানেও আপনি নিতে পারবেন। তো ধরেন আমরা একটা সেকশন নিলাম, এখানে এই যে একটা সেকশন, এখন এই সেকশনের ভিতর আপনি একটা হেডিং নেন, হেডিং লিখলাম হচ্ছে ওয়েলকাম টু লার্ন উইথ ফ্রিল্যান্সার, এরকম কিছু একটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা কোনো ছবি টবি দিচ্ছি না, জাস্ট একটা দিলাম। ঠিক আছে, এরকম আমরা লিখলাম, লেখার পরে এটাকে আমরা একটু সেন্টার করলাম, এটার কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম এবং এই যে সেকশনটা আছে এই সেকশনটার উপর নিচে আমরা চারিপাশে একটা প্যাডিংয়ের ব্যবস্থা করলাম, এই যে চারিপাশে আমরা একটা প্যাডিংয়ের ব্যবস্থা করলাম, এই যে একটা প্যাডিংয়ের ব্যবস্থা করলাম। ওকে, বা প্যাডিংটাকে আমরা আপাতত একটু উঠায় রাখি, এরকম থাক। এখন এই যে ডিজাইনটা গেল, আপনি চাইলে কিন্তু এখানে একটা বাটন দিতে পারেন, আমরা জাস্ট একটা সিম্পল ডিজাইন করতেছি, ডিজাইন তো আপনারা করবেন যেরকম ডিজাইন আপনাদের পছন্দ। সো এখানে আমরা লিখে দিলাম হচ্ছে সাবস্ক্রাইব, ঠিক আছে, অ্যান্ড এটাকে আমরা সেন্টার করে দিলাম এইখান থেকে, এই যে সেন্টার করে দিলাম। ডিজাইনে আসার পর আমরা হচ্ছে একটা কমলা কালারের ডিজাইন দিতে পারি এখান থেকে, এই যে। সো আমাদের ডিজাইনটা হয়ে গেল। এখন এই যে ইয়াটা পপআপটা, এই পপআপটা আমাদেরকে ডিজাইন করতে হবে, পপআপটার ফাংশনালিটিতে যাইতে হবে, এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন ফাংশনালিটি, বাট আমাদের এখন লাগবে যে পপআপের যে সেটিংস আছে সেখানে যেতে হবে। তো তার জন্য আপনি প্রথমে এই 6-9 ডটে ক্লিক করবেন, দেখেন এইখানে একটা সেটিংস অপশন আছে, এই সেটিংস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন পপআপ সেটিংস চলে আসছে, অর্থাৎ এই পপআপের যাবতীয় যে সেটিংসগুলো সেগুলো সব আপনি এখানে পাবেন। তো কেমন আছে দেখেন, প্রথমে আছে উইড, আপনি চাইলে কিন্তু এটার উইডটাই যে মেনটেন করতে পারবেন, কতটুকু এটার উইড দিবেন, এই যে আমরা কিন্তু উইডটাই যে মেনটেন করতে পারতেছি। তো ধরেন আমি 400 বা একটু বেশি রাখি, আমরা 480 করে দিই, ঠিক আছে, যে 480 রাখলাম, তাহলে এটা আমরা পপআপের উইডটা মেনটেন করলাম। এখন হাইটটা আপনি ফিট টু কন্টেন্ট করে দিবেন নাকি ফিট টু স্ক্রিন করে দিবেন, দেখেন ফিট টু স্ক্রিন করে দিলে উপর থেকে নিচে অবধি, এবং এটার কন্টেন্ট পজিশনটা কিন্তু চাইলে আপনি সেন্টার করে দিতে পারেন, কন্টেন্ট পজিশনটা চাইলে কিন্তু আপনি বটম করে দিতে পারেন। আবার এটাকে টপ দিলাম, আপনি চাইলে কাস্টমলি এর হাইটটাও ম্যানেজ করতে পারেন, যে আপনার হাইটটা কিন্তু কাস্টমলিও ম্যানেজ করতে পারেন, যে আপনি কতটুকু হাইট দিবেন, অর্থাৎ হাইট উইড আমরা কিন্তু দুইটাই ম্যানেজ করতে পারছি। আমরা আপাতত ফিট টু কন্টেন্ট রাখলাম। এরপরে যে এর পজিশনটা হরিজেন্টাল এবং ভার্টিক্যালি ম্যানেজ করতে পারবেন। আপনি যদি হরিজেন্টালি ম্যানেজ করেন তাহলে এইটা লেফটে গেল, এটা রাইটে গেল, এটা মিডিলে থাকলো, আবার এইটা আপনি টপে দিতে পারেন, এটা আপনি বটমে দিতে পারেন, এটা আপনি মিডিলে দিতে পারেন, ঠিক আছে। এ গেল হচ্ছে পজিশনের ব্যাপারটা। এরপরে দেখেন এই কর্নারে একটা ক্লোজ বাটন আছে, আপনি চাইলে এই ক্লোজ বাটনটা কিন্তু আপনি নাও অফ করে দিতে পারেন, আবার এটা অন করে দিলে ক্লোজ বাটনটা চলে আসবে, ঠিক আছে। এরপরে দেখেন এখানে ওভারলে আছে, এই যে আপনি যদি এটা অফ করে দেন তাহলে কোনো ওভারলে নাই, এটা যদি আপনি দেন তাহলে একটা ওভারলে আছে, দেখেন একটা ব্ল্যাক ওভারলে শো করতেছে। এবং আপনি যদি একটু নিচে আসেন, নিচে আসার পরে আমরা
এই দুইটা জিনিস একটু পরে দেখি, অ্যানিমেশন এবং এক্সিট অ্যানিমেশন। এরপর আছে জেনারেল সেটিংস। জেনারেল সেটিংসে এটা টাইটেল আছে, এটা এখন ড্রাফটসে আছে, আমরা এখনও পাবলিশ করি নাই। এটা হচ্ছে প্রিভিউ সেটিংস। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আসলে এটা কোন পারপোজ প্রিভিউ হবে। আমরা এগুলো নিয়ে একটু পরে কাজ করতেছি, ঠিক আছে। এখন আমরা স্টাইলে আসি। স্টাইলে আসার পরে দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, আপনি চাইলে দিতে পারেন। এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ধরেন আমরা এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হ্যাঁ। এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারেন, আপনি চাইলে বর্ডার দিতে পারেন। তো ধরেন আমরা হচ্ছে ডটেড ডাবল ডটেড বর্ডার দিলাম এবং এখান থেকে বর্ডার উইথ দিলাম 1 2 3 4 5 এরকম দিলাম। দেওয়ার পর আমরা এটার কালার করে দিলাম রেড। দেখেন আমাদের কিন্তু একটা বর্ডার চলে আসছে। আমরা বর্ডারটাকে একটু ছোটো করে দিতে পারি, জাস্ট ডিজাইন করতেছি আমরা, ঠিক আছে। এখন আমরা যদি নিচে আসি, এটাকে চাইলে বর্ডার রেডিয়াস করে দেওয়া যেতে পারে। এই যে একটু গোল করে দিলাম, দেখেন কর্নারগুলো শেপগুলো হয়ে গেছে। চাইলে আপনি একটা বক্স শ্যাডো দিতে পারেন। এই যে আমরা একটা বক্স শ্যাডো দিলাম এখানে, ঠিক আছে। আমরা একটা বক্স শ্যাডো দিয়ে দিই এখান থেকে। ধরেন একটা বড় সরাই, দেখেন এর নিচে দিয়ে একটা বক্স শ্যাডো দেখা যাচ্ছে। আমরা যদি একটু দিই লাল দিই তাহলে বুঝতে পারবেন এই যে বক্স শ্যাডো, ঠিক আছে। তো এরপর আছে ওভারলে। এই যে ওভারলেটা আমরা ওইখান থেকে অন করে আসছিলাম, মনে আছে? এইখান থেকে এই যে ওভারলেটা অন করে আসছিলাম, এই ওভারলের কালারটাও কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। যদি আমরা একটু নিচে আসি, এই যে ওভারলেতে এসে কিন্তু এই ব্ল্যাক আছে, আপনি চাইলে কিন্তু এটা অন্য কালার করে দিতে পারেন। এই যে এই কালার করে দিলাম, এই দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখেন চেঞ্জ হচ্ছে, সরি। এভাবে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড ওভারলের কালারটাও ম্যানেজ করতে পারেন। সো ওভারলেটা দিলাম। এরপর আছে ক্লোজ বাটন। এই যে ক্লোজ বাটনটা, এটা ইনসাইডে থাকবে না আউটসাইডে থাকবে? ইনসাইড মানে ভিতরে আসে, আউটসাইড মানে বাইরে চলে যায়। বাট আউটসাইডটা মাঝে মাঝে কেন জানি কাজ করে না, এটা আমি দেখছি, শুরু থেকেই দেখতেছি কেন জানি কাজ করে না। সো যাই হোক, এটা দিলাম। এরপর এটা দিয়ে আপনি এটার পজিশনটা ম্যানেজ করতে পারবেন। ধরেন পজিশনটা আপনি এইখানে দিলেন এবং এটা দিয়ে পজিশনটা একটু কর্নারে নিয়ে গেলেন, ঠিক আছে। এই যে একটু কর্নারে নিয়ে গেলেন, বেশি হয়ে যায়, এই যে। এবং এইটার যে কালারটা, এটার কালারটা কিন্তু আপনি লাল করে দিতে পারেন। এটা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ব্ল্যাক করে দিতে পারেন, এই যে, ঠিক আছে। এবং এর সাইজটা কিন্তু আপনি একটু বড় করতে পারেন। দেখেন ডিজাইন করতেছি, কিন্তু এগুলো আপনারা করবেন আর কি। হোভারে গেলে যেটা হয়, কালারটা কিন্তু আপনি হোয়াইট করে দিতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আপনি লাল করে দিতে পারেন। দেখেন এখন হোভারে গেলে, এই যে হোভারে গেলে এইটা, এখন এই কালার সাদা আসে নাই কেন? আসার কথা তো, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত পপ আপের এখানকার ফাংশনালিটিগুলো। এখন ক্লোজ বাটন হয়ে গেল, ওভারলে হয়ে গেল। পপ আপে যদি আমরা যাই, পপ আপেরগুলো আমরা দেখে আসছি। এরপরে যদি আমরা অ্যাডভান্সে যাই, এই অ্যাডভান্সের কাজগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখেন অ্যাডভান্সে অনেকগুলো জিনিস আছে এখানে। এই জিনিসগুলো আপনাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তার আগে আমরা এটাকে আরেকটু ভালো করে ডিজাইন করে নিই। এখানে যে এইবার আমরা প্যাডিং মেরে দিই উপর নিচে, ঠিক আছে। আমরা এই যে একটা প্যাডিং দিয়ে দিলাম, এই যে এটা দিলাম। এখন টপে আমরা আরেকটু বাড়াই দিই, টপে আমরা আরেকটু দেই, বটমে আমরা আরেকটু দিই, ঠিক আছে। এই যে আমরা একটা পপ আপ ডিজাইন করলাম। এখন আমরা যদি এখান থেকে আবার এইগুলো ক্লিক করতেছি, ক্লিক করলে কিন্তু এইগুলার হচ্ছে এডিট প্যানেলে আসতেছে। কিন্তু গোটা পপ আপটার এডিটে যাইতে গেলে, আমি আবারও বলি, গোটা পপ আপটার এডিটে যাইতে গেলে আপনাকে কিন্তু এই সেটিংসে ক্লিক করতে হবে। দেখেন আমি এইটাতে যখন ক্লিক করতেছি তখন বাটনের এডিট প্যানেল আসতেছে, এইটাতে যখন ক্লিক করতেছি তখন টেক্সটের এডিট প্যানেল আসতেছে। বাট আপনি গোটা পপ আপটাকে যদি এডিট করতে চান তাহলে আপনাকে এই সেটিংসে ক্লিক করতে হবে। এই দেখেন পপ আপ সেটিংস চলে আসছে এবং এখানে আসতে হবে। আসার পরে দেখেন এখানে কি বলছে, শো ক্লোজ বাটন, অটোমেটিক ক্লোজ আফটার কত সেকেন্ড, প্রিভেন্ট ক্লোজিং অন ওভারলে, প্রিভেন্ট ক্লোজিং অন হচ্ছে ESCQ, তারপরে ডিসেবল পেজ স্ক্রলিং, অ্যাভয়েড মাল্টিপল পপ আপস, এই জিনিসগুলো এখানে আছে। এবং আমরা এইখানে মার্জিন প্যাডিংয়ের ব্যাপার আছে, কাস্টম CSS-এর ব্যাপার আছে। আমরা এই জিনিসগুলো একটু পরে দিচ্ছি, এইগুলোতে আমরা একটু পরে আসতেছি। আগে পপ আপটা রান করি, তারপরে ওইখানে আসি। এখন আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে আপনার কাছে কন্ডিশন চাইবে। এই কন্ডিশনটা বোঝাটা খুব জরুরি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার ওয়েবসাইটটাতে এইটা কীভাবে ইউজ করবেন। সো কন্ডিশনের জন্য আপনি প্রথমে অ্যাড কন্ডিশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনাকে কি বলছে দেখেন, যে এই যে পপ আপটা, এই পপ আপটাকে আপনার ওয়েবসাইটে সব জায়গাতে শো করাতে চান? যদি তাই চান তাহলে ইন্টার সাইটে ক্লিক করতে হবে। সব জায়গায় বলতে যেটা বোঝাচ্ছে যে এটা অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ, সবগুলো পেজে শো করবে কিনা, যে পেজে যাওয়া হবে না কেন সেই পেজে এই পপ আপটা শো করবে কিনা, এটা হচ্ছে ইন্টার সাইট। সো আমরা একটা কাজ করি, প্রথমে ইন্টার সাইটটা দিয়ে রাখি। বা আপনি যদি চান যে না আমি শুধুমাত্র হোম পেজে শো করাবো, তাহলে ফ্রন্ট পেজ দিয়ে দেন, তাহলে শুধু ফ্রন্ট পেজে শো করবে। বা আপনি যদি মনে করেন যে না আমি পেজেসে যাওয়ার পরে এইখানে আমি শুধু কন্ট্যাক্ট পেজে শো করাবো,
তাহলে শুধু কন্ট্যাক্ট পেজ লিখে সার্চ করেন, কন্ট্যাক্ট পেজে শো করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আগে আমরা যেটা করি ইন্টার পেজে শো করি, ইন্টার সাইডে, অর্থাৎ গোটা ওয়েবসাইটে শো করবে। অ্যান্ড নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিছু ট্রিগার আছে, এই ট্রিগারগুলো আপনাকে ব্যবহার করতে হবে। একটা আছে অন পেজ লোড। আমি যদি এটা অন করে দেই, অন করে দেওয়ার পরে আমি এইটাকে একটা কাজ করি, 10 সেকেন্ড দিই, দেওয়ার পরে আমি এই পর্যন্ত রেখে আমি আগে এটাকে নেক্সট করি। এখানে আমরা কিছু দিলাম না, সেভ ক্লোজ করলাম, আমি এগুলো দেখাবো। দেওয়ার পরে আমরা পপ আপটা সেভ দিয়ে দিলাম। এখন আমরা এই ওয়েবসাইটটা সে রিলোড করব। আমরা কন্ডিশন কি দিয়েছি, গোটা ওয়েবসাইটে শো করবে এবং ওয়েবসাইটে রিলোড করার পরে 10 সেকেন্ড পরে শো করবে। ঠিক আছে, আমি রিলোড করি, আপনারা আমার সাথে কাউন্টডাউন করবেন। রিলোড দিলাম, রিলোডটা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 চলে আসছে। আমার মনে হয় গুনতে একটু দেরি হয়ে গেছে। পপ আপটা কিন্তু প্রায় 10 সেকেন্ড পর ওপেন হয়ে গেছে এবং ওরা যে কাউন্টডাউনটা করে সেটা পারফেক্ট কাউন্টডাউন, ওপেন হয়ে গেছে। এবং এই যে আমি ক্লোজ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি যদি কন্ট্যাক্ট পেজে যাই, তারপরেও দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 চলে আসছে। ঠিক আছে, সো এটা গেল পপ আপ আসার একটা স্টাইল, অর্থাৎ আমরা এই কন্ডিশনটা এখানে দিয়েছি। এখন আমরা যদি চাই যে না আমি এভাবে কন্ডিশন দিব না, অন্যভাবে কন্ডিশন দিব, তাহলে কিভাবে দিব? তার জন্য দেখেন আপনি যদি এইখানে ক্লিক করেন, এই যে আবার দেখেন কন্ডিশন আছে, ডিসপ্লে কন্ডিশনে যান, ইন্টার সাইড, তো এটা আমরা বুঝলাম। আমরা এরপরে কোথায় যাব, নেক্সটে যাব, ট্রিগারে। আপনি যদি মনে করেন যে না আমি অন পেজ লোড দিব না, আমি এটাকে অফ করে দিব, তাহলে এটা দিলেন না। এরপর কি আছে, অন স্ক্রল। আপনি যদি এটাকে ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটটা স্ক্রল করার পর এটা ওপেন হবে। ধরেন আপনি একটু বোঝার চেষ্টা করেন, একটু টেকনিক্যালি বোঝার চেষ্টা করেন বা একটু লজিক দিয়ে বোঝার চেষ্টা করেন। ধরেন এটা আপনার একটা ওয়েবসাইট, আপনার ক্লায়েন্ট চাচ্ছে কি যে এই সেকশনটাতে যখনই যাবে, এই সেকশনটাতে সে যখনই যাবে বা এরকম মাঝামাঝি জায়গায় যখনই আসবে তখনই পপ আপটা শো করবে। ঠিক আছে, 50% যখনই স্ক্রল হয়ে যাবে বা 30% যখনই স্ক্রল হয়ে যাবে তখন এটা শো করবে। কারণ ওই জায়গাটাতে এমন একটা কন্টেন্ট আছে, ওইখানে আসলেই আপনার এটা ওপেন হওয়া দরকার। তাহলে আপনি কি করবেন, আপনি এই জায়গাটাতে এই যে ডাউনের দিকে আসবো আমরা, যখন 30% বা 40% করে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে নেক্সট করলাম, এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করলাম। এটা করার পরে দেখেন কি হয়, আমি যখন এটাকে রিলোড করব, রিলোড করার পর সরি আমি একটু করে নেই আগে, আমি যখন এটাকে রিলোড করব, করার পর আমি ঠিক যতটুকু দিয়েছি ততটুকু স্ক্রল ডাউন করে আসার পরে আমার এটা শো করবে। আমি যদি ওখানে 40 দিয়ে থাকি তাহলে আমি 40% যখনই আসবো তখন এটা পপ আপটা শো করবে। একটু নিচে আসি, দেখেন এই যে 40-এ আসছে, পপ আপটা শো করছে। এটা হচ্ছে স্ক্রল ডাউন, ঠিক কতটুকু স্ক্রল করার পর এই পপ আপটা শো করবে। ঠিক আছে, আমরা ট্রিগার্সে এটা আপনি চাইলে 50 60 70 যা খুশি করতে পারেন। এখন আছে অন ক্লিক। আমি যদি অন ক্লিকটাকে অন করে দিই এবং দেখেন এখানে আমরা কয়টা ক্লিকের পরে এটা ওপেন হবে এটা দিতে পারে। আপনি যদি এখানে 3 দেন, দিয়ে যদি আপনি নেক্সট করেন এবং সেভ দেন, দেওয়ার পরে যদি আপনি এইটাকে এখন রিলোড করেন, তাহলে যেটা হবে যে আপনার ওয়েবসাইটটাতে আপনি যখনই 1 2 3টা ক্লিক করবেন তখন আমার এটা ওপেন হবে। অর্থাৎ আপনি বলে দিতে পারবেন যে একজন ইউজার এসে আপনার ওয়েবসাইটে কয়বার ক্লিক করার পরে এটা আপনাকে শো করাবে। সো এটা গেল ট্রিগার আর একটা অপশন। এরপরে আছে আফটার ইনঅ্যাক্টিভিটি। আপনি যদি এটা অফ করে আফটার ইনঅ্যাক্টিভিটিতে ক্লিক করেন এবং এইটাকে যদি আপনি 5 সেকেন্ড করে দেন, দেওয়ার পরে আমি এটাকে নেক্সট করলাম, এটা একটা ভালো জিনিস, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ধরেন আপনি এই ওয়েবসাইটটাতে এসে আপনি অনেকক্ষণ ধরে কাজ করছেন, 4-5 মিনিট কাজ করার পরে হঠাৎ করে আপনি মাউসটা রেখে আপনি বসে আছেন, কোনো কাজ করতেছেন না, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছেন, দেখেন পপ আপটা অটোমেটিক ওপেন হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে যে টাইমারটা সেট করে দিবেন এইখানে এই পপ আপটাতে, অর্থাৎ আপনি যদি এই পপ আপটাতে এরকম একটা টাইমার সেট করে দেন যে 5 মিনিট, তাহলে 5 300 সেকেন্ড যদি আপনি সিলেক্ট করে দেন যে 5 মিনিট কেউ যদি আমার ওয়েবসাইটে ঢুকে কোনো কাজ না করে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তাহলে অটোমেটিক একটা পপ আপ শো করবো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। তো এটা গেল একটা অপশন। এরপর এখানে আরেকটা অপশান আছে অন পেজ এক্সিট ইনটেন্ট। এটা যদি আপনি অন করে দেন, এটা একটা দারুণ ফিচার। আমরা একটু সেভ ক্লোজ করি, তাহলে আপনি দেখতে পারবেন এটা কিভাবে কাজ করে। আমি যদি এটাকে রিলোড করি, রিলোড করার পরে আমি কখনোই পপ আপটা পাবো না। যখনই আমি এইটা ক্লোজ দিয়ে কাটতে যাব, যখনই এই ব্রাউজারটা আমি কাটতে যাব, এই দেখেন কাটতে গেলেই কিন্তু এই পপ আপটা ওপেন হয়েছে। এখানে কাটতে গেলে ওপেন হবে। আমি যদি একটু রিলোড করি, ভালো করে খেয়াল করবেন, মানে আমি যখন এক্সিট করতে যাব, এখানে যখনই যাব কেটে গেছে। মানে একটা জিনিস দেখেন,
এই ডিসপ্লের বাইরে যখনই চলে যাবে আমার মাউস তখনই কিন্তু ক্লোজ বাটন চলে আসবে। ঠিক আছে, এই দেখেন ক্লোজ বাটন চলে আসছে, অর্থাৎ আমি কাটতে যাচ্ছি যখনই তখন ক্লোজ বাটনটা চলে আসতেছে, মানে পপ আপটা ওপেন হচ্ছে। সো এটা গেল আমাদের মূলত ট্রিগারের ফাংশনালিটি। ঠিক আছে, এরপরে চলেন আমরা অ্যাডভান্স রুলসে যাই। আমরা এটাকে আমরা ওয়ান পেজ লোড করে দিই, এটাকে করে দিই আমরা 2 সেকেন্ড, হ্যাঁ, করে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আরেকটা অপশান আছে, শো আফটার এক্স পেজ ভিউজেস। অর্থাৎ আপনি যদি এখানে 3টা দেন তাহলে আপনার ওয়েবসাইটে এসে 3টা পেজ ভিজিট করার পর এই পপ আপটা শো করবে। ঠিক আছে, এটা একটা ফাংশন। তারপরে আফটার এক্স সেশন, কত সেশন পরে, কয়টা সেশন পরে এটা ওপেন হবে। তারপরে এখানে আর গুরুত্বপূর্ণ তেমন কোনো কিছু নেই। আমরা যদি একটু নিচে যাই, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই পপ আপটা কাদের জন্য শো করবে, অল ইউজার নাকি কাস্টমলি আপনি সেট করে দিতে পারেন কোন কোন ইউজারের জন্য শো করবে, অর্থাৎ অথর, কন্ট্রিবিউটার, সাবস্ক্রাইবার, এগুলো নিয়ে আমরা আরও সামনে কথা বলবো, যখন ইউজার নিয়ে কথাবার্তা হবে তখন এগুলো বুঝবেন। এরপরে কোন কোন ডিভাইসে এটা শো করবে, ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, আপনি চাইলে 3টাতেই শো করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি মোবাইলে শো করবো না, ট্যাবলেটে শো করবো না, আমি শুধু ডেস্কটপে, তাহলে এটা ডেস্কটপে শো করবে। তারপরে কোন কোন ব্রাউজারে আপনি শো করাতে চান, আপনি কাস্টমলি ব্রাউজারগুলো সেট করে দিতে পারেন, ক্রোম, এস, ফায়ারফক্স, সাফারি। আপনি যদি মনে করেন যে শুধু ক্রোমে শো করবে তাহলে তাই ক্রোমে শো করবে। আর আপনি যদি মনে করেন যে না আমি সবগুলোতে শো করাবো, অল ব্রাউজার দিয়ে দিবেন, তাহলে অল ব্রাউজারে যারা ভিজিট করবে তারা কিন্তু এই পপ আপটা পাবে। শিডিউল, টাইম অ্যান্ড ডেট দিয়ে দিতে পারেন, স্টার্ট এবং এন্ড। ঠিক আছে, মনে করেন আপনি দিতে পারেন যে 10 তারিখ হচ্ছে 12টার সময় শুরু হবে এবং 11 তারিখ বা 10 তারিখ কয় মিনিট, মানে 2-3 মিনিট থাকার পরে এটা আসলে বন্ধ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি আসলে শিডিউল মেনটেন করে দিতে পারেন। সো এই হচ্ছে মূলত কন্ডিশনের ব্যাপার ছিল। আশা করি কন্ডিশনটা আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমাদের এইখানে কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু জানা দরকার। সেগুলো কীরকম দেখেন, এইখানে আছে ডিসেবল পেজ স্ক্রলিং। আমরা যদি এইখানে কোনো পপ আপ ওপেন হয়, কোনো পপ আপ যদি ওপেন হয়, এখানে আমরা যদি একটু কন্ডিশনটা ভালো করে দিয়ে আসি, ডিসপ্লে কন্ডিশনটা ইন্টার সাইট নেক্সট, এটা হচ্ছে অন পেজ লোড, কোনো সেকেন্ড না, নেক্সট করলাম, সেভ দিলাম। তারপরে যদি আমরা এটাকে রিলোড করি, এখন রিলোড করার পর এটা চলে আসবে, চলে আসছে। দেখেন এইটার এই পপ আপটা থাকার পরেও কিন্তু আমি স্ক্রল করতে পারছি, দেখছেন। কিন্তু আপনি যদি এটা অফ করে দেন, যে ডিসেবল পেজ স্ক্রল দিয়ে যদি আপনি আপডেট দেন, তাহলে দেখেন এইখান থেকে আমরা যখন পপ আপটা পাবো আপনি আর স্ক্রল করতে পারবেন না। দেখছেন স্ক্রল বারও নেই, আমি চাইলেও স্ক্রল করতে পারতেছি না, তাহলে স্ক্রল বার কিন্তু অফ হয়ে গেল। এরপর আপনি যদি এরকম করেন প্রিভেন্ট ক্লোজিং অন ইএসসি কিউ, মানে কি, আপনি যদি এটা অন করে দেন, দেখেন আপনার কিবোর্ডের বাম সাইডের একদম উপরের একটা ইএসসি একটা বাটন আছে, এই বাটন দিয়ে আপনি এটাকে ক্লোজ করতে পারবেন না। ঠিক আছে, এই বাটন দিয়ে আপনি এটাকে ক্লোজ করতে পারবেন না। অর্থাৎ আমরা সাধারণত একটা পপ আপ ইএসসি যে কিটা আছে, অর্থাৎ বাটনের একদম লেফট সাইডের টপ যে বাটনটা, প্রথম যে কিটা, ওই কিটাতে ক্লিক করে আমরা কিন্তু পপ আপগুলো ক্লোজ করতে পারি। আমি আপনাদেরকে একটু দেখাই, আমি যদি এটাকে একটু রিলোড করি, রিলোড করার পরে আমি মাউসে কোনো কাজ না করে এই ইএসসি বা কি দিয়ে এটাকে ক্লোজ করতে পারি, ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এইটা এখান থেকে অফ করে দিই, যে এভাবে আসলে এটা সম্ভব হবে না যদি আমরা এটাকে ক্লোজ করে দিই। এটা ক্লোজ করে যদি আমি আপডেট দিই, আপডেট দিলে এটা কিন্তু কাজ করবে না। আমি যদি একটু রিলোড করি, তাহলে দেখেন এটা ওপেন হয়েছে, কিন্তু আমি এখন ইএসসি কি দিয়ে এটা কিন্তু ক্লোজ করতে পারতেছি না। আপনারা প্র্যাকটিক্যালি এটা ট্রাই করে দেখবেন। ঠিক আছে, হ্যাঁ, ইএসসি কিটা আছে হচ্ছে আপনার কিবোর্ডের লেফট সাইডের একদম টপে, অর্থাৎ প্রথম কি যেটা F1 পাশে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবং অটোমেটিক্যালি ক্লোজ আফটার সেকেন্ড, কত সেকেন্ড পর এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। আমি এটাকে 5 সেকেন্ড দিলাম, দিয়ে আমি যদি আপডেট করি, আপডেট করার পর আমি যদি এটাকে এখন রিলোড করি, তাহলে দেখবেন যে এটা আসছে, 5 সেকেন্ড পর এটা চলে যাবে। আমরা একটু কাউন্ট ডাউন করতে পারি চাইলে, বাট এটা 5 সেকেন্ড পর চলে যাবে, এই যে অটোমেটিক চলে গেছে। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার গেল। সো এইভাবে আসলে পপ আপগুলো মেক করা হয়। এখন আপনি অনেক সুন্দর সুন্দর পপ আপ বানাইতে পারবেন, ডিজাইন আপনার হাতের কাছে, কারণ এলিমেন্টার মানে ডিজাইন নিয়ে কোনো সমস্যা নেই। সো ওভারঅল এই ছিল আমাদের পপ আপের বিষয়ে। আমি সিঙ্গেল ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। আপনারা প্র্যাকটিস করবেন এবং খুব সুন্দর সুন্দর পপ আপ মেক করবেন, এবং অবশ্যই এই গ্রুপে এসে কিন্তু আমাদেরকে পোস্ট করে জানাবেন যে আপনি এটা প্র্যাকটিস করেছেন। ঠিক আছে, এটা একটা বিষয়। এবং
যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অর্থাৎ যারা এখনও ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করেন নাই, দুঃখের বিষয় হচ্ছে আমার যে অডিয়েন্স আছে তার 30% বা 40% এখনও ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন নাই। এটা আমার চ্যানেল অ্যানালিটিক্সেই বলছে। সো খুশি হব যদি আপনারা সাবস্ক্রাইব করেন, কারণ এটা আমার জন্য অনেক অনুপ্রেরণাদায়ক হয় এবং আমার আসলে ভিডিও বানাইতে ভালো লাগে, বিকজ অফ এটা একটা ফ্রি কোর্স। সো আসলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা কাজ করে। তো সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন, না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।